ঘর থেকে জানলার পর্দা সরালেই দেখা যায় দিগন্ত বিস্তৃত পাহাড়। এখানে তিস্তার অবিরাম বয়ে যাওয়া। কাঞ্চনজঙ্ঘার কূলে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারেন এখানে। মন কাড়বে সূর্যোদয় ও সূর্যাস্ত। সকাল বিকেল দেখা মিলবে ময়ূরের। ঘুরে আসুন এই অচেনা পাহাড় গ্রামে, যেখানে শুধু শান্তি আর শান্তি। মানজিং এই গ্রামটি কালিম্পং জেলার মধ্যে পড়ে। একেবারেই অফবিট লোকেশন। জঙ্গলের মধ্যেই রয়েছে ওয়াচ টাওয়ার, রয়েছে খোলা আকাশের নিচে একাধিক জায়গা যেখানে খাওয়ার ব্যবস্থা আছে। এই মংপং এর কাছেই রয়েছে মানজিং। চা বাগানের ভিড়ে একেবারে হারিয়ে যাওয়া। শিলিগুড়ি থেকে লুংসেল ঝান্ডি যাওয়ার পথেই পড়ে গ্রামটি। ছোট্ট হলেও অসাধারণ একটি জায়গা। মানজিং ভিউ পয়েন্টে থেকে অসাধারণ লাগে পাহাড় এবং সমতলের মেলবন্ধন। লোয়ার মানজিং ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যেখানে চা শ্রমিকদের বাস। একটু দূরেই রয়েছে আপার মানজিং। সেই আপার মানজিং হয়ে লুংসেল ঝান্ডি চলে যাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, তার সাথে পাইনের জঙ্গল মুগ্ধ করবে। গ্রামের মধ্যে রয়েছে ছোট ছোট হোমস্টে। এখান থেকে আবার জিমবাগাও ভীষণ কাছে। পাহাড় মানে দার্জিলিং, কালিম্পং, না হলে গার্সিয়ং। এখন অবশ্য শিটং, ধোত্রে, আলাগারা এইসব জায়গায় জনপ্রিয়তা পেয়েছে। সেখানেও এখন জায়গা পাওয়া যায় না থাকায়। অফবিট আর অফবিট থাকছে না। পর্যটকদের ভিড় সর্বত্র। এতে মন্দের কিছু নেই, বরং ভালোই বলা চলে। তারপরও যারা একটু বেশি নির্জনতা পছন্দ করেন, তাদের জন্য অপেক্ষা করছে কয়েকটি ডেস্টিনেশন। গ্রাম জুড়ে ভুট্টার ক্ষেত চোখে পড়ে। এখানকার মানুষ গ্রামেই চাষ করা সবজি খেয়ে থাকেন। শিলিগুড়ি থেকে একদিনেই ঘুরে আসা যায়। যারা পাহাড়ে উঠতে খুব একটা স্বচ্ছন্দ নন, তাদের জন্য একেবারে পারফেক্ট। পাহাড়ের উচ্চতাও নয়, আবার একেবারে সমতলেও নয় জায়গা। পাহাড়ের পাদদেশেই থাকা ছিমছাম জায়গা। এই জায়গার নির্জনতা আপনার মনকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। গ্রাম ঘুরে দেখার সময় আপনার দেখা মিলতে পারে বহু নাম না জানা পাখি। যেমন সুন্দর, তেমনই শান্ত এখানকার পরিবেশ। পাহাড়ের নৈসর্গিক সুন্দর। এই গ্রামের পাহাড়ের একদিকে যখন রোদ, তখন অন্যদিকে মেঘ। সহজ কথায় পিকচার পারফেক্ট ডেস্টিনেশন হয়তো এটাই। প্রথম কলকাতা।